ইলিশ মাছ ভাজতে পারি। আচ্ছা আচ্ছা, কিছু লাগে না। অনেকেই আছে মাছ খাওয়ার থেকে মাছ দেখতে ভালো লাগে, অনেকের আছে। পদ্মা ঘাটে যাইয়া নিজে কিনে আনছি। বর্তমানে তো ইলিশের সিজনটা কেবল শুরু হয়েছে আর কি। বাংলাদেশের একজন বিখ্যাত অভিনেত্রী এবং আপনাদের সবার সুপরিচিত অভিনেত্রীর বাসায় দ্বিতীয়বারের মতো ফিশ ভ্যালির ফিশের পার্সেল ডেলিভারি দিচ্ছি। আজকের পার্সেলটা আমি নিজেই ডেলিভারি নিয়ে যাচ্ছি। ভাবছি আপনারা যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন, একের অধিকবার যারা ঢাকা সিটির ভিতরে ফিশ ভ্যালি থেকে পার্সেল নিচ্ছেন, মাঝে মাঝে তাদের বাসায় এভাবে পার্সেল নিয়ে আমি নিজেই ঢু দিব। তবে অবশ্যই আগে আপনাকে অর্ডার দিতে হবে। আর হ্যাঁ, আজকে কার বাসায় পার্সেল যাচ্ছে সেটা হয়তো বা এতক্ষণে থাম্বনেল দেখে আপনারা অনেকেই বুঝে গেছেন। পার্সেল কিন্তু আমরা আমাদের গাড়িতে নিলাম, তবে যাত্রা শুরু করার আগে দেখে নিব যে আমাদের এই পার্সেলের ভিতরে কি কি মাছ আছে এবং আমাদের ওয়্যার হাউস থেকে এই পার্সেলটা কিভাবে রেডি করা হয়েছে। তো চলুন দেখে আসি সেই দৃশ্য। তো আপুর অর্ডারে হচ্ছে এই মাছগুলো ছিল এবং এইখানে কি কি মাছ আছে দেখুন। মাশাআল্লাহ, এই যে পাঙ্গাস মাছ আছে, পদ্মার রূপালী ইলিশ 3 পিস, একদম চকচকা ঝকঝকা সিজনের প্রথম রূপালী ইলিশ এবং ডিম ছাড়া রূপালী ইলিশ। রিঠা মাছ 1 পিসে 1 কেজি, পদ্মা নদীর তরতাজা রিঠা মাছ। এই যে অনেকেই হচ্ছে এই মাছটা অনেক বেশি পছন্দ করেন, এর নাম হলো মৌ কাঁঠাল। মৌ কাঁঠাল যাচ্ছে 1 কেজি, আর হচ্ছে পাবদা মাছ যাচ্ছে 1 কেজি, রূপচোদা মাছ যাচ্ছে, আরো যা যাচ্ছে সেটা হলো এই যে আপনাদের সবার পছন্দের আমাদের সুন্দরবন অঞ্চলের নিজস্ব জেলেদের ধরা যে কোনো ধরনের জেলিপুষ মুক্ত, পানিপুষ মুক্ত ন্যাচারাল গলদা চিংড়ি। তো এই মাছগুলোই হচ্ছে এখন পার্সেল করবো। এর আগে হচ্ছে আমি আরো একবার ফিশ ভ্যালি থেকে আমরা ম্যাডামকে মাছ পাঠাইছিলাম, যদিও ওইবার হচ্ছে আমি যাইনি, কিন্তু আমাদের যে রেগুলার ডেলিভারি প্রসেস আছে সেই প্রসেসে ডেলিভারি হয়েছে। এবং অবাক করার বিষয়, 2 দিন পরে দেখে ওনার আইডিতে হচ্ছে আমাদের ফিশ ভ্যালি নিয়ে পোস্ট করছে। মানে উনি ওইবারের মাছ পেয়ে এতটাই স্যাটিসফাই ছিল, আলহামদুলিল্লাহ। মানে আমার কাছেও যে কি পরিমাণ ভালো লাগা একটা কাজ করে যখন দেখি, মানে শুধুমাত্র যে একজন বিশেষ মানুষ স্যাটিসফাই হয়েছে এজন্য আমার ভালো লাগছে ব্যাপারটা কিন্তু তেমন না। বিষয়টা হলো যখন আমার একটা কাস্টমার হচ্ছে স্যাটিসফাই হয়, যখন আমার কাছে মনে হয় যে না আমি তাকে ভালো কিছু দিতে পেরেছি, এটা আমার জন্য আসলে আনন্দের বিষয়। যাই হোক, ম্যাডাম হচ্ছে এখন আবার এই যে সেকেন্ড টাইম অর্ডার দিল এবং এই পার্সেল নিয়ে যে আমি যাচ্ছি সেটা কিন্তু ম্যাডাম এখনো জানে না। ইভেন আমিও জানি না যে ম্যাডাম বাসায় আছে কিনা। যাচ্ছি জাস্ট হচ্ছে উনি 2 দিন আগে অর্ডার দিয়েছে, ওনার মাছগুলো সব অ্যারেঞ্জ হয়েছে, এখন ডেলিভারির উদ্দেশ্যে যাচ্ছি। সামনে মাশাআল্লাহ বিশাল সারি, এই যে আমার সাথে আছে খায়রুল, আর এদিকে আছে মহিবুল ক্যামেরাম্যান, আর এই হচ্ছে সরোয়ার সাহেব। এক হইছে আমি তার অনেক বড় ফ্যান ছোটবেলা থেকেই, আর দ্বিতীয়ত আমরা ডেলিভারির উদ্দেশ্যেই যাই। এখানে আমরা পার্সেল ডেলিভারি করার জন্য যাচ্ছি, সুযোগে আমি একটু ম্যাডামকেও দেখতে। আমরা কিন্তু অলমোস্ট চলে আসছি, হ্যাঁ একদম লোকেশনেই আসি বলা যায়। এবার দেখা যাক, একদিকে হচ্ছে ঝুম বৃষ্টি তো চলছে, গাড়ির ভিতরে বসে বাসা খুঁজে পাই কিনা, আর হচ্ছে বাসায় ঢুকতে পারি কিনা, দুইটা প্রশ্ন সামনে আছে। দেখা যাক কি হয়। অবশেষে কিন্তু আমরা এসে পৌঁছলাম। পার্সেল হচ্ছে যারা এখানে ছিল ওনারাই নিয়ে গেছে। পার্সেল নিয়ে আসার পরে দারোয়ান ম্যাডামের সাথে যোগাযোগ করে এবং আমার কথা বলে। তো আমার কথা শুনেই ম্যাডাম আমাদেরকে ভিতরে ঢুকতে দেয় এবং ফিশ ভ্যালির সাথে ম্যাডামের সম্পর্কটা হয়েছে রিয়াজ ভাইয়ের মাধ্যমে। আর তাই ম্যাডাম সাথে সাথে রিয়াজ ভাইকেও কল দেয় এবং রিয়াজ ভাইও চলে আসে এবং আমরা প্রথমেই বসে একসাথে এখানে আড্ডা দেই, চা নাস্তা খাই। এর কিছুক্ষণ পরে এই ম্যাডামের সাথে আমাদের দেখা হয়। ম্যাডাম যখন অর্ডারটা দিয়েছেন, উনি নাকি আমাদের ওয়েবসাইটে অনেকক্ষণ সময় নিয়ে দেখে তারপর আইটেমগুলো চুজ করেছিলেন। তাই হয়তো ওনার পছন্দের মাছগুলো দেখার জন্য একটু বেশি উদ্গ্রীব হয়ে, তাই আমরা এখন ওনাকে সরাসরি ওনার মাছগুলো আনবক্সিং করে দেখাবো। বর্তমানে তো ইলিশের সিজনটা কেবল শুরু হয়েছে আর কি, আর কয়েকদিন পরে আরো বড় ইলিশ আসবে। আর এখনকার ইলিশগুলোতে ডিম কম, ডিম নেই, কিন্তু 15-20 দিন পরে ডিম চলে আসবে। তো এই ইলিশটা খাবেন এখন, একটা টেস্ট পাবেন, আবার 20 দিন পরে যখন পাঠাবো ওইটার আবার আলাদা টেস্ট পাবেন। এটা হচ্ছে সুন্দরবনের চিংড়ি এবং ভুনা খাওয়ার জন্য বেস্ট। হ্যাঁ, পদ্মা ঘাটে যাইয়া নিজে কিনে আনছি। যেমন এই যে বড় মাছটা আছে, বড় মাছটাকে হচ্ছে আমরা যদি পসিবল হয় আজকে কাটিং করে সুন্দর করে ক্লিন করে, আমার প্রতিদিন যেই পরিমাণ লাগে আমি যেভাবে বাটি আনছি না, এবার বাটি করে করে আমরা ফ্রিজে রেখে দিলে দেখা যাচ্ছে আমরা আজকে লাগবে এক বাটি বের করে আমি রান্না করলাম। আবার ইলিশ মাছগুলোকে হচ্ছে আমরা লম্বা লম্বা যে বক্স আছে, আমি যদি এমন হয় যে আমি ইলিশ মাছগুলো 6 মাস রাখবো, 6 মাস পরে খাবো এবং আমি টেস্টটাকে এখন যেই টেস্ট পাবো ওইটাকে 6 মাস পর পেতে চাই,
সেক্ষেত্রে হচ্ছে বড় লম্বা বক্স, ইলিশ মাছ, একটু পানি, মাছ সুই সুই পানি করে হচ্ছে ডিপে রেখে দিতে হবে। তাহলে হবে কি একটা পানিটা বরফ হয়ে যাবে এবং মাছটা ওই পানির ভিতরে থাকবে। সেক্ষেত্রে মাছের ভিতর থেকে আর ওই যে আপনার আর্দ্রতাটা শেষ হবে না আর কি, তাহলে টেস্টটা ইয়ে থাকে। আর বাকিগুলো হচ্ছে ওইভাবে প্রসেস করে রেখে দিলে তাইলেই হবে, এছাড়া বাকিগুলোর জন্য বিশেষ কোনো ইয়ে নাই। বড় মাছটা নিয়ে এটা ওটা কি আজকে যদি কাটিং করা পসিবল না হয় তাইলে হচ্ছে ফ্রিজে রেখে কালকে কাট করাই নিয়ে আসলেই হবে। এখন আমাদের তো মনে করেন কাটিং এর সিস্টেম আছে, কিন্তু আমরা সব মেশিনে ইয়া করি। এই তো আজকে আমি কাটিং করে ইয়া করি, আলাদা করে ইয়া হয় নাই, মেনশন করা হয় নাই। না হলে থাকে এই পুরো মাছটা ফিলটা দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকেই আছে মাছ খাওয়ার থেকে মাছ দেখতে ভালো লাগে, অনেকের আছে। আপনাকে আমি এর আগেও একবার মাছ পাঠাইছিলাম, ওই মাছগুলো কেমন ছিল? খুবই ভালো ছিল। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আশা করি আজকের মাছগুলো ভালো লাগবে। অবশ্যই আমি ফিডব্যাক পরে দাও। এমনি থেকে মাঝে মাঝে কি নিজের একটু রান্না বান্না হয়, ট্রাই করেন? আমি মাঝে মাঝে করি মাছ মানে চিংড়ি মাছটাই রান্না পারি। আচ্ছা আচ্ছা, মাছ রান্নার মধ্যে যে একটা আর্ট থাকে হ্যাঁ, এটা হ্যাঁ। আমি শিখতে পারি। আচ্ছা ও, ইলিশ মাছ ভাজতে পারি। আচ্ছা, আচ্ছা। কিছু কিছু লাগে না। ইলিশ মাছ কিন্তু এমন একটা মাছ, আপনি যে কোনো ধরনের মশলা ছাড়া রান্না করবেন তাও ভালো লাগবে। ইলিশ চিংড়ি আর হচ্ছে স্যালমনের আচ্ছা। স্টেকটা আমি পারি। আচ্ছা এই কয়টা মাছের মধ্যে বেশি মশলা লাগে না, হ্যাঁ বাকিগুলো একটু টেকনিক্যালি হ্যাঁ, ওই কিছু মাছ একটু কষানোর ব্যাপার আছে, কিছু একটু ফ্রাই করার ব্যাপার আছে। মায়ের হাতে আসলে সবসময় টেস্ট। আচ্ছা, তাহলে আপনার হচ্ছে পছন্দের তালিকায় যেটা পাইলাম ইলিশ, চিংড়ি আর স্যালমন, এই তিনটে। রূপচাঁদা কিন্তু ইজি। হ্যাঁ, রূপচাঁদা সহজ। ওই যে অনেকক্ষণ পানির ভিতরে থেকে যে একটা মাছ ওটা কাইননগর। আপনার ওটা হচ্ছে বাংলাদেশের 70 থেকে 80% মানুষ জানেই না যে কাইননগর নামে একটা মাছ আছে, অথচ সুন্দরবনের অন্যতম অ্যাসেট বলা যায় কাইননগরকে। মাশাআল্লাহ, ম্যাডামকে সব মাছগুলো দেখানো হলো এবং মাছগুলো নাকি দেখেই ওনার কাছে ভালো লেগেছে। এরপরেই তো জমলো আমাদের আড্ডা। আমরা হচ্ছে এখানে বসলাম, ম্যাডাম হচ্ছে বলতেছিল যে আমার অ্যাডভেঞ্চার ভিডিওর কোন ভিডিওটা ওনার কাছে খুব বেশি ভালো লাগে। তো দেখলাম সেগুলো, যখন একজন অডিয়েন্স সরাসরি সামনে থেকে বলে তখন আসলে কি যে ভালো লাগা কাজ করে ভিতরে সেটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। এবং আমরা বেশ লম্বা একটা সময় আড্ডা দিলাম, কথা হলো অনেক বিষয় নিয়ে, অনেক কিছু নিয়ে, আমাদের ফিউচার প্ল্যান নিয়ে। তবে একটা বিষয় আমি খুবই অবাক হয়েছি, আর সেটা হচ্ছে মানে ওনার মতন একজন ভালো মনের মানুষ এবং অন্যকে এত সুন্দরভাবে শ্রদ্ধা করতে পারে, রেসপেক্ট করতে পারে, ওনার মতন একজন মানুষের কাছ থেকে আমি এটা পাবো, সত্যি আমার এটা কল্পনায় ছিল না। আলহামদুলিল্লাহ, ম্যাডামকে এর আগে আমরা সিনেমায় যেমন দেখেছি, বাস্তবে উনি তার থেকেও বেশি ভালো মনের মানুষ, তার থেকেও বেশি সুন্দর মনে হয়েছে আমার কাছে। যখন আপনারা যাদেরকে আমরা মাছ দেই, কেউ যখন বলে যে মাছটা ভালো ছিল, তখন আসলে ওইটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। বিসমিল্লাহ বলে খাবো যখন এমনি বিরতি খেতে পারবো। আচ্ছা, আরো আমি কিন্তু এর আগে আপনাকে একটা মাছ পাঠাইছিলাম, দাঁতনে মাছ, সুন্দরবনের একটা ইউনিক আইটেম, তেলাপিয়ার মতন যে মাছটা ছিল, সুন্দরবনের মাছ। তো এগুলো যখন শুনে আসলে আমাদের এটাই অ্যাচিভমেন্ট দিন শেষে। তখন এর ভিতরে বর্তমানে বাংলাদেশ সবথেকে বড় সমস্যা ই-কমার্স ব্যবসা যারা করে, স্ক্যামিং হচ্ছে অনেক বেশি। তবে আমাদের ভিডিওগুলো বিভিন্ন পেজে রিআপলোড করে হচ্ছে ওরা ইয়াগুলো করতেছে, আসলে অডিয়েন্স বুঝতেছে না। আমরা অডিয়েন্সের কাছে মেসেজটা দিতে চাই যে ওনারা যেন একটু অথেন্টিক পেজ যেগুলো আছে, যেমন আমাদের যারা বড় ব্যবসা যাদের আছে সবারই বড় ভেরিফাইড পেজ থাকে, আমাদের তো অথেন্টিসিটি আছে, আমাদের ওয়েবসাইট আছে। অডিয়েন্স যদি একটু অ্যাওয়ার হয় তাইলে কিন্তু সমস্যাগুলো হয় না। আর্টিস্ট যখন তাদের মুখ দিয়ে জি, এই মেসেজগুলো যদি আমাদের থেকে আপনারা দেন তাহলে অনেক বেশি মানুষের কাছে ছড়ায়। সত্যি বলতে পূর্ণিমা ম্যাডামের সব থেকে সুন্দর দিকটা কিন্তু তার চেহারা না, তার ব্যবহার। এত বিনয়ী, আন্তরিক আর অমায়িক একজন মানুষ অল্প সময়ের আলাপেই সেটা অনুভব করেছি আমি। তো এই ছিল আমাদের আজকের বিকাল। আশা করি ইন ফিউচার যারা ফিশ ভ্যালির রেগুলার কাস্টমার আছেন, ঢাকার ভিতরে যারা ডেলিভারি নিচ্ছেন, হয়তো আপনারা যারা দেখতেছেন আপনাদেরও কারো না কারো বাসায় কখনো চলে যেতে পারি। তো যাই হোক, আজকে এখানে বিদায় নেব। পুরো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ফিশ ভ্যালি থেকে অর্ডার দিতে চান অবশ্যই www.fishvalley.com এখানে যোগাযোগ করতে পারেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।